হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো প্লাস্টিক পেঁপের চাটনি। এর জন্যে প্রথমেই পেঁপেগুলোকে লম্বালম্বিভাবে ঠিক এভাবে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁপেগুলোকে একটু লম্বালম্বিভাবেই কেটে নিয়েছি। এরপর পেঁপেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চাকুর সাহায্যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর খুব পাতলা পাতলাভাবে পেঁপেগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি। তোমরাও আমার মতো কে কে পেঁপে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ ঠিক কতটা পাতলা করেছি। হাতে নিয়ে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। সবগুলো পেঁপে আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁপেগুলোকে। এরপর আবারও একটু খানিকক্ষণ আমি নাড়িয়ে দিয়েছি পেঁপেগুলো যেন সেদ্ধ হয়ে যায়। এর জন্য 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে সেদ্ধ হতে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পর যখন পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু নাড়িয়ে দেখে নিলাম পেঁপেটা 70% মতো সেদ্ধ হয়েছে কিনা। এরপর যখন দেখব সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে জল থেকে ছেঁকে সবগুলো পেঁপেকে একে একে তুলে নিতে হবে। এরপর কড়াইতে আবারও জল দিয়ে জলটা হালকা একটু গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তারপর চিনিটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জলের সাথে মিশিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি। যখন চিনিটা ঠিক এভাবে শিরা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে। এরপর আবারও ভালো করে চিনির শিরার সাথে পেঁপেগুলোকে মিশিয়ে দিয়েছি। যখন এটা ঠিক এভাবে ফুটে আসবে এখানে দিয়েছি পরিমাণ মতো নুন আর নিয়েছি কাজু কিশমিশ, সেগুলোকেও ওপর থেকে ভালো করে দিয়ে দিয়েছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। একবার হলেও এটা ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো লাগবে। এরপর নিয়েছি একটা ছোট সাইজের পাতিলেবুর রস। এবার এটাও পুরোটা ভালো করে ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা প্রায় হয়েই এসেছে। এটা ফুটে গেলে নামিয়ে নিলেই রেডি প্লাস্টিক পেঁপের চাটনি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।